আমি যা দেখছি তার মধ্যে কেয়াই একমাত্র আমার মনে হচ্ছে তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারবে। আমি কি বলছি, আর না এখানে দাঁড়িয়ে আলোচনা করে চিন্তা করে প্ল্যান করে কোনো লাভ নেই, আমরা বরং কেয়ারফুলের কাছে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, এভাবে দাঁড়িয়ে থেকে এখানে অকর্মণ্যের মতো কি করবো? আমাদের তো কোনো লাভ হচ্ছে না এখানে দাঁড়িয়ে থেকে। কেয়ারফুলের কাছে কি হবে? কেয়ারফুল তো বলেছে 2 ঘন্টার আগে ব্লাড আসবে না, তখন তো আমার বাবার ব্লাডটা লাগবেই না। মিঠি মিঠি কেন কেন এগুলো বলছো মিঠি? এই কথাগুলো কেন বলছো তুমি? এই টাকা আমার দিকে তুমি কি করে শিওর হচ্ছে লাগবে না? না না না, তুমি আমার কথাটা শোনো, তুমি কি করে শিওর হচ্ছে লাগবে না? হ্যাঁ লাগতে তো পারে, লাগতে তো পারে। আমাদের যেটা কর্তব্য, যেটা ডিউটি, সেটা আমাদের করতে হবে, আমাদের ব্লাডটা অ্যারেঞ্জ করতে হবে মিঠি। আমি বুঝতে পেরেছি, তোমরা সবাই বুঝে গেছো যে আমার বাবার বাঁচবে না, আমার বাবা থাকবে না, ওই জন্য তোমরা সবাই পালিয়ে যাচ্ছ আমার কাছ থেকে। আমাকে ফেস করতে চাইছো না তোমরা, আমি পালিয়ে যাচ্ছি। মিঠি কেউ কোথাও যাচ্ছে না মিঠি, মিঠি কেউ কোথাও যাচ্ছে না। আমার কথাটা শোনো মিঠি, আমাদের যেটা দায়িত্ব আমরা সেটা পালন করবো মিঠি। আমাদের ব্লাডটা জোগাড় করা আমাদের দায়িত্ব। 5টার সময় ব্লাড পেলেও আমরা কেয়ারফুলের কাছে যাবো, কেয়ারফুলকে বোঝাবো সিচুয়েশনটা। কেয়ারফুল নিশ্চয়ই আগে অ্যারেঞ্জ করে দেবে, আমাদের একবার যেতে হবে তো ওখানে গিয়ে। না গেলে এখান থেকে কি করে ব্লাড অ্যারেঞ্জ হবে? তাই না? 5টার আগে কেয়ারফুল 5টা এক্ষুনি অ্যারেঞ্জ করে দেবে, কেয়ারফুল এক্ষুনি অ্যারেঞ্জ করে দেবে। মিঠি বিশ্বাস করো, মিঠি মিঠি বিশ্বাস করো মিঠি। কেয়ারফুল কি গুড্ডি ও এখানে কি করছে? জেঠুমণি, কি ব্যাপার মা, তুই এখানে? তুমি আমার বিপদের দিনে এভাবে আমার পাশে দাঁড়ালে। দাদা ভাই, উনি আমার স্যার, আমাকে পড়ান। ইনফ্যাক্ট কালও তোমাদের বাড়ির ছেলে এসে আমাকে ব্যাগ ভর্তি করে এক গাদা জিনিস দিয়ে গেল। এত কিছুর পরেও আমি বেঈমান কি করে হই বলো তো জেঠুমণি? তোমাদের বাড়ির বউয়ের এত বড় একটা বিপদ, এত বড় একটা দুঃসংবাদ, এইসব কিছুর পরেও আমি এখানে আসবো না জেঠুমণি? তোমাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে তোমাকে এখানে আসতে? নাটক করতে এসছো এখানে? ড্রামা কুইন একটা। একদম চলে যাও এখান থেকে। মিঠি দেখো বৌমনি, আমি জানি তোমার মনের অবস্থা খুবই খারাপ, কিন্তু দেখো এখানে তো এত লোক এসছে, তুমি হঠাৎ করে ওকে কেন দূরছাই করছো? এটা তো পাবলিক প্লেস, এখানে তো যে কেউ আসতে পারে। তুমি এত রিয়াক্ট কেন করছো? তুমি এখন দেখো পরিস্থিতি অন্য, আমরা এখন এইসব ব্যাপারে প্লিজ মাথা ঘামিও না তুমি। ও নিজের মতো যদি আসতে চায় তাহলে আসুক ভাইয়া, আমার বাবার ব্যাপারে খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। কি করতে এসেছে ও? সস্তার নাম কেনা নাটক করতে এসেছে। আমার বাবার ব্যাপারে ও যেন কোনো কথা না বলে, ওকে আমি সহ্য করতে পারছি না। আর দেখো দেখো, আমার এখন মাথা ঠিক নেই, আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই। আমি কি না কি বলে দেবো, ওকে চলে যেতে বলো এখান থেকে। ওকে চলে যেতে বলো। মিঠি মিঠি আস্তে আস্তে। অপমানটা করছো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না এই অবস্থায়। ও তো কোনো দোষ করেনি এখানে এসে। ভালোই তো রাস্তাঘাট চিনে গেছিস কুট্টি, একা একা চলে এলি? আমি একটা ক্যাব ভাড়া করে এসেছি। বাবা, তুই তো বলতিস তো টাকা পয়সা নেই, এখন তো ভালোই টাকা পয়সা পাচ্ছিস। পয়সা চাইলেই ও অনেক পয়সা পেতে পারতো, তুমি জানো তাই না? ওর স্বামীর সঙ্গে ওর আজ বা কাল বোধহয় ডিভোর্স হবে। ডিভোর্স হোক বা একসঙ্গে থাকুক, ওর স্বামী ওর খরচা বহন করতে বাধ্য। তা ভাড়া গাড়ি করে এইটুকু রাস্তা এসেছে, তার মধ্যে টাকা পয়সা তুমি কোথায় দেখলে? আর তাছাড়া জেঠু তো ওর সঙ্গে ছিলেন কদিন, উনি কি ওকে খালি হাতে রেখে এসেছেন নাকি? আমি ভাবতেই পারিনি যে তুই এখানে আসবি। যদি জানতাম তাহলে আমি স্ট্রিক্টলি বারণ করে দিতাম। এখানে এসে এইভাবে অপমানিত হওয়ার তো কোনো মানে নেই। মিঠির এখন দুঃসময়, ওকে তো কিছু বলতে পারবো না। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি এই ভেবে যে মিঠি এই দুঃসময়েও গুড্ডিকে অপমান করতে ছাড়ছে না। গুড্ডি, তুমি বুঝতে পারছো যে আমরা কোথাও ব্লাডটা পাইনি, আমাকে আর ছোটকাকে এখান থেকে বেরোতে হবে। সো হ্যাঁ, আমি ফোনে শুনেছিলাম যে তোমরা ব্লাড পাচ্ছ না, সেই জন্য আমি এখানে এসেছি। কেন? তোমার কি ব্লাড ব্যাংক আছে? হ্যাঁ, তুমি কি সেই জন্য এসেছো এখানে? নাকি তুমি ব্লাড সঙ্গে করে নিয়ে এসেছো? তুমি কি ম্যাজিক জানো? হ্যাঁ, আর তা যদি না করে থাকো, এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে থেকো না সস্তার নাম কেনার জন্য। জাস্ট গেট আউট অফ দিস প্লেস।
এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে থাকবেন। আউট। বাবা, তুমি চিৎকার করছো কেন, প্রটেস্ট করছো কেন? আমি কি ভুল বলেছি কিছু? এটা একান্ত বাড়ির ব্যাপার, বাড়ির লোকজনেরা এখানে দাঁড়িয়ে আছে। ওকে, বাইরের লোক একজন এখানে কেন এসেছে? শোনো, এসব আমি বরদাস্ত করব না। বাড়ির সমস্ত ব্যাপারে ও নাক গলাবে, এটা আমি সহ্য করব না। আর বিড়াল প্রথম দিনে মারতে হয়, না হলে বারবার এটাই ঘটতে থাকবে। আচ্ছা গুড্ডি, তোর যখন এই বাড়ির প্রতি, এই বাড়ির মানুষগুলোর প্রতি এত অ্যাটাচমেন্ট, তুই মুখে অন্য কথা বলিস কেন? জেঠুমনি, আমি তো ফোনে শুনলাম মিঠিদির বাবার নাকি খুব ক্রিটিক্যাল কন্ডিশন। উনি এখন একটু ভালো আছেন? না না মা, ভালো নেই, একেবারেই ভালো নেই, সত্যিই খুব ক্রিটিক্যাল কন্ডিশন। তাহলে মিঠিদি, তোমার তো এখন তোমার বাবাকে নিয়ে ভাবার কথা। তুমি শুধু শুধু আমাকে নিয়ে কেন পড়লে মিঠিদি? তুমি উৎপাতের মতো এখানে এসে হাজির হয়েছো, তাই তোমাকে কথাগুলো বলছি। মিঠি, আমি বলছি, আমি বুঝতে পারছি একটু ভালোভাবে কথা বলা যায়। ও আমাকে খোঁচাচ্ছে কেন বলো তো? হ্যাঁ মিঠি, হ্যাঁ। ওর জন্য আমি বাড়িতে অনেকের কাছে অনেক অপমান সহ্য করেছি, অনেক কথা শুনেছি। আর ও যদি আমার চোখের সামনে এখন এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি আবার ওকে কথা শোনাবো। আমার চোখের সামনে থেকে ও চলে যাক, তাহলে আমার কোনো মাথা ব্যথা থাকবে না। চলে যাক। মিঠি, আস্তে। মিঠিদেব, তোমার বাবাকে বাঁচানোর জন্য ইমিডিয়েটলি ব্লাড চাই তো। কি ব্লাড নিয়ে এসেছো তুমি? হ্যাঁ, তো ব্লাড যদি নিয়ে এসে থাকো, সিস্টারকে ডাকো না। সিস্টারকে ডেকে বলো সিস্টার এসে তোমার কাছ থেকে ব্লাডটা নিয়ে যান। মিঠি, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি ব্লাড জোগাড় করে নিয়ে এসেছো। তাহলে জ্ঞান দিতে এসেছো, শুকনো মুখে জ্ঞান দিচ্ছ আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে। মিঠি, কাম ডাউন মিঠি। আমি ব্লাড কোথা থেকে পাবো? তোমরা এত বছর ধরে এখানে আছো, তোমাদের কত চেনা জানা, তোমরাই ব্লাড পাচ্ছ না, আমি কি করে ব্লাড পাবো? তবে আমার কাছে যা ব্লাড আছে আমি তাই দিতে পারি। মানেটা আমারও ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আমি ফোনে শুনেছিলাম তোমরা কেউ ব্লাড পাচ্ছ না, তাই ভাবছিলাম মানে আমি যদি সত্যি। তুমি ঠিক বলছো, তুমি ও নেগেটিভ। শোনো, ওর কথা বিশ্বাস করো না, সস্তা স্টান্স দেওয়ার জন্য এইসব কথা বলে থাকতে পারে। দেখো বৌদি, এই অবস্থায় একটা মানুষকে নিয়ে টানাহেচড়া করা কিন্তু ঠিক নয়। তুই সত্যি কথা বলো। সত্যি তোমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ? শিরিন দিদি, তুমি তো জানতে, তুমি জানতে না কলেজের শেষবার যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো? হ্যাঁ, আমি কি সেটা মনে করে রেখে দিয়েছি নাকি গুড্ডি? আর তাছাড়া তোর কাছ থেকে যে ব্লাড নেওয়া হবে সেটা আমি কি করে বা, তাছাড়া আমরা জাস্ট এসেছি, আমরা বেশিক্ষণ হলো এখানে আসিনি। না, এটা ক্রাইসিসের সময় তো, তুমি যখন জানতে পারছো একটা মানুষের জীবন মরণের ব্যাপার, তোমার একবারও আমার কথা মনে পড়লো না? তোমার একবারের জন্য মনে হলো না যে আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ? দিদি, আর 1 মিনিটও সময় নষ্ট করিস না। যদি সত্যি ও নেগেটিভ ব্লাড থেকে থাকে, এখনই নিয়ে যা। এখনো সময় আছে বাবাকে বাঁচানোর। এরপরে এই সুযোগটা আমরা আর পাবো না। প্লিজ প্লিজ, ওকে এক্ষুনি সিস্টারের কাছে নিয়ে যা। আপনাদের ব্লাড অ্যারেঞ্জ হয়েছে? পেশেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ। আমাদের হাতে কিন্তু আর কিচ্ছু নেই, কিছু করা থাকবে না। আপনারা কিন্তু ব্যবস্থা করুন কিছু। পেশেন্ট কোলাপস করে যাচ্ছে। সিস্টার, ওই মেয়েটি ও বলছে ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ, একবার টেস্ট করে দেখুন না প্লিজ। আপনার ও নেগেটিভ ব্লাড গ্রুপ? আপনি প্লিজ আমাদের সাথে আসুন, আমাদের হাতে আর কোনো অপশন নেই। আমরা এক্ষুনি আপনার ব্লাডটা নিয়ে দেখবো, আর 1 সেকেন্ড ওয়েট করা যাবে না। আমার বাবা সুস্থ হয়ে উঠলেন কিনা সেটা তুমি নিজের চোখে দেখবে না গুড্ডি? হ্যাঁ দিদিভাই, আমি খবরটা নিয়ে বাড়ি ফিরবো। গুড্ডি দেখো, বডি থেকে ব্লাড বেশি বেরিয়ে গেলে প্রোটিন খেতে হয়। এখানে ক্যান্টিনে ডিম সিদ্ধ পাওয়া যায়, আমার মনে হয় তোমার কিন্তু খাওয়াটা দরকার।